ভগবতে বাসুদেবায় শরণম গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ সমর্পয়িতে মনোত্ত জলদর্শন ভক্তি প্রথমটি মৃত্যু ভয়ে মৃত না হওয়া, দ্বিতীয় কর্তব্য হচ্ছে মৃত্যু বলে গেলেন যে আপনি যে চরণ জল মস্তকে দিয়েছেন তার জন্য আপনার অহংকার দর্পচূর্ণ করার জন্য শ্রী ভগবান শ্রীপাদ পদ্ম আপনার মস্তকে দিয়ে আপনার মনোবাসনা পূর্ণ করবেন। আজকে ভাগবতে যাই, সেদিন হতে সুদামার সঙ্গে কৃষ্ণের একটি মহাভাব হয়। বাল্যবন্ধু দুজনে যেন এমন ভাব হয় কেউ কাউকে ছাড়া কিছুই বুঝে না। একদিন রাক্ষসের উৎপাত হলে মা যশোদা কৃষ্ণকে আনতে পাঠান। কৃষ্ণ কিছুতেই সুদামার ছাড়া আসবেন না, এটা তার কম করলো। সুদামার গুরু মহাশয় এবং গুরুমা অনেক অনুরোধ করে, অনেক আদর করে বললেন, যাও সুদামা, তুমি কৃষ্ণের সঙ্গে ঘুরে আসো। যেখানে কৃষ্ণ নাম নিষিদ্ধ, মাটির বদলকে ওখানে সে ভাবতে পারছে না, কষ্ট পাচ্ছে অনেক। তাই সে একদিন তীব্র অনুরাগে আকাশের উপর দিয়ে উড়ে এসে সেই সুদামার গৃহে বসে পড়ল। সুদামা দেখলেন মাটির বদলটি কাঁদছে। তখন লক্ষ্মীকে বললেন, লক্ষ্মী লক্ষ্মী, সুদামার স্ত্রী নাম লক্ষ্মী, বললেন, লক্ষ্মী দেখো বন্ধু কাঁদছে, কে যেন বন্ধুকে আঘাত করেছে। বন্ধুর কথা আমার মনে হচ্ছে, আমার এখন যেতে হবে বন্ধুর কাছে। এদিকে অনেক আগেই লক্ষ্মী বলছে, তোমার বন্ধুরা বড় লোক, অনেক রাজা, তুমি সেখানে যাও না, আমরা আমাদের দুরবস্থার কথা জানিয়ে আসো। বলছে না, ওর কাছে আমি কিছু চাইবো না, আমি কথা দিয়েছি, আমার বাল্যকালে ওর সঙ্গে আমার কথা হয়েছে, ওর কাছে আমি কিছু চাইবো না। এদিকে অস্থি প্রাপ্তি দীনবন্ধু
মুখে শুনি আমি পড়েছে, সেগুলো আস্তে আস্তে সুইচ দিয়ে খুলে দিচ্ছে। আর উত্তেজি সত্য আমাকে বলছে, আমার বন্ধুকে তোমরা বাতাস দাও, তখন বাতাস দিচ্ছে। এভাবে তার সেবা করে কয়েকদিন বন্ধুকে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে বলছে, বন্ধু আমি তো কয়েকদিন আবার এসেছি, তোমার বৌদিকে রেখে এসেছি, বৌদির যে কি অবস্থা হবে জানি না। আমার পুরে ঘরটা আমি হারিয়ে ফেললাম। করেছে আমার পুরে ঘরটি ভেঙে দিচ্ছে। হায় বন্ধু, আমি কি করলাম? এখন যে আমার মাথা গুজারো তাই নেই। এদিকে অচলে গর্ব থেকে লক্ষ্মী ডাকছে, এ ঠাকুর, এ ঠাকুর, এদিকে আসো, এদিকে আসো। আমি লক্ষ্মী বলছি, তোমাকে কিছুই জানি না। কিন্তু কি হয়, কৃষ্ণ ভক্ত ছাড়া কেউ হতে পারে না। অহংকারী যারা, তারা কখনো কৃষ্ণ ভক্ত হয় না। যারা দরিদ্র তারাই কৃষ্ণ ভক্ত হয়। আর দরিদ্রকে আমার গোবিন্দ ভালোবাসে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করুন। কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করলে সম্বন্ধ নেই আমাদের, জানে কৃষ্ণ নাহিতে যে আর সব মনে আর কারণ। কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করুন, কৃষ্ণের সঙ্গে ভালোবাসা করুন, কৃষ্ণের সঙ্গে প্রেম করুন। এই অবস্থায় দেখে আজকে মতো ভালোবাসা এখানে বিশ্রাম দিচ্ছি। গৌর গৌরচন্দ্রায়
Oh,